হ্যালো বন্ধুরা, পায়েলস মেকওভারে নিয়ে চলে এসেছি আবারও একটা মেকআপ টিউটোরিয়াল। তবে আজকে কোনো মডেল কিন্তু নয়, রিয়েল ক্লায়েন্ট নিয়ে এসেছি। আজকে করব ওয়াটারপ্রুফ মেকআপ, কারণ সময়টা ছিল গরমকাল। মার্চ মাসের 9 তারিখে ছিল বিয়ে। সেই সময় সবেমাত্র শীতকাল শেষ হয়ে গরমকালের দিকে যাচ্ছে। সেই সময়টা একটা অদ্ভুত ওয়েদার ছিল। আর আমি যেখানে ব্রাইড করতে গিয়েছিলাম সেটা ছিল অনেক দূরে, গুজরাটে। আর গুজরাটের ওয়েদারটা ছিল ভীষণই অদ্ভুত। অবশ্য এটা আমার কাছে মনে হয়েছে। কেন অদ্ভুত বললাম জানো? ওখানে ওয়েদারটার মধ্যে একটা শুষ্ক ভাব ছিল, স্কিনে টান টান ধরছে, ঠোঁট ফাটছে, যেমন শীতকালের ওয়েদারটা হয়। আবার ঘরে এসি ছাড়াও থাকা যাচ্ছে না। আমি যখন ব্রাইড সাজাচ্ছিলাম এসি চালিয়ে আমাকে কাজ করতে হয়েছিল। এখন পর্যন্ত আসল কথাটাই তোমাদেরকে বলা হয়নি। আজকে যে ক্লায়েন্ট আমি সাজাচ্ছিলাম সে ছিল আমার খুবই কাছের মানুষ, আমার বোন, মাসির মেয়ে। গুজরাটে গিয়েছিলাম আমার মাসির মেয়ের বিয়েতে। আমি যেহেতু মেকআপের কাজ করি, আমি মেকআপ আর্টিস্ট, তাই জন্য আমি সেখানে যেখানে থাকি সেখান থেকে অনেকটাই দূরে যেতে হয়েছিল, যেহেতু আমার নিজের লোক। আমার মাসির মেয়ে খুব একটা সাজগোজ করতে ভালোবাসে না, ও সবসময় সিম্পল থাকতে পছন্দ করে। তাই জন্য ও আমাকে বারবারই বলেছিল যে দিদি, একদম সিম্পল লুক কিন্তু রাখবে, খুব বেশি হেভি কিছু করবে না। তাই ওর কথা মতোই ওকে সাজালাম। আর যেহেতু গরমকাল ছিল আর ওয়েদারটাও ছিল ভীষণই অদ্ভুত, তাই ওয়াটারপ্রুফ মেকআপ করলাম। ওর বিয়ে ছিল অনেকটা রাত্রে, লগ্নটা ছিল অনেকটা রাত্রে, প্রায় বলতে পারো মাঝরাত্রে লগ্ন ছিল। তাই অনেকটা সময় ওকে বসতে হবে, তাই মেকআপটা যেন একদম ঠিকঠাক থাকে তার জন্য ওয়াটারপ্রুফ করলাম। আর পরের দিন সকাল পর্যন্ত ওর মেকআপ একদম ঠিকঠাক ছিল। সবার খুব পছন্দ হয়েছিল ওর সাজটা, সবাই খুবই প্রশংসা করেছে। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এটা কেন, সব মেকআপ আর্টিস্টদের কাছে এইটা অনেক বড় পাওনা। আমরা যে কাজটা করছি সেটা দেখে কেউ যদি ভালো বলে, আমাদের ওখানেই অর্ধেক পরিশ্রমটা সার্থক বলে মনে হয়। তোমাদের কেমন লাগে আমার কাজগুলো কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আই মেকআপ টিউটোরিয়াল, হেয়ারস্টাইল টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল দিয়ে থাকি, তোমরা চাইলে দেখতে পারো। ও যেহেতু মেকআপ লুকটা সিম্পল রাখতে বলেছে, তাই এই দিকে খেয়াল রেখে আই মেকআপটাও সিম্পল রাখার চেষ্টা করেছি। আর আজকে আমি ফাউন্ডেশন ব্যবহার করেছি মাই মেকআপ স্টোরি আর পিএসি, এর সাথে অ্যাপ্লেন্সার ম্যাজিক ড্রপ মিশিয়ে লাগিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও। আর তোমাদের কিছু জানার থাকলে বলো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কি তোমরা টিউটোরিয়াল দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, তাহলে তোমরা জানতে পারবে না কোথায় কোন প্রোডাক্ট ব্যবহার করেছি। আমরা যখন মেকআপ করি আমাদের ক্লায়েন্টের কথা মাথায় রেখে কাজ করতে হয়, কারণ সেই দিনটা তার কাছে খুবই স্পেশাল দিন। তাই সেই দিনটাতে তাকে তার মনের মতো করে সাজাতে আমরা চাই। তার জন্য যাতে পছন্দ হয়, তার যাতে মনের মতো করে আমরা কাজটা করে দিতে পারি, সেই দিকে
খেয়াল রাখার চেষ্টা করি। এখনকার দিনে সব রিয়েল ক্লায়েন্টরাই সিম্পল লুক পছন্দ করে, খুব হেভি মেকআপ লুক পছন্দ করে না। ও আমাকে বলেছে, দিদি কলকাটাও খুব হেভি করবে না, সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করবে। তাই দেখো খুব সিম্পল কলকা করে দিয়েছি। এখানে মোটামুটি আমার মেকআপ কমপ্লিটের দিকে, হেয়ারটা বাকি আছে। এখন লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি। লিপস্টিকটা এখানে মেবলিন সুপারস্টের একটা লিপস্টিক শেড দিয়ে রেড কালারের, আর বিয়েতে সাধারণত রেড কালারটাই বেশি চলে, বেশি দেখতে ব্রাইডের মুখে ভালো লাগে, তাই রেড কালারটাই ওকে পরিয়ে নিয়েছি। আমার তো লুকটা ভীষণই পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এখানে আমি হাইলাইটার ব্যবহার করেছি আই ম্যাজিকের। এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, ব্লাশার পেয়ে যাবে, ব্রোঞ্জার পেয়ে যাবে, হাইলাইটার পেয়ে যাবে। এই প্যালেটটা আমার খুবই পছন্দের একটা প্যালেট। আগের অনেকগুলো ভিডিওতে আমি এই প্যালেটের কথা বলেছি, আমার খুবই ভালো লাগে এই প্যালেটটা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, সবাই তাড়াও দিচ্ছে তাড়াতাড়ি বেরোনোর জন্য। এবার মোটামুটি হেয়ারটা হয়ে গেছে, মাথায় ওড়না দিলেই পুরো ফুল লুক কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো। এই দেখো আজ কেমন লাগছে আমার বোনকে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।